আমি তোমাদেরকে ক্লাস টুয়েলভে চ্যাপ্টার 1 শীতল যুদ্ধ সম্বন্ধে তোমাদেরকে বলছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। এর কিছু কোশ্চেন আনসার বলছি। তাহলে ক্লাস 12 চ্যাপ্টার 1 শীতল যুদ্ধ, পলিটিক্যাল সায়েন্সে শীতল যুদ্ধ। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দুটি রাষ্ট্র, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, দুটি সর্বাধিক ক্ষমতা সম্পন্ন দুটি রাষ্ট্রের মধ্যে যখন প্রতিযোগিতা বা দ্বন্দ্ব শুরু হয়, অর্থাৎ ক্ষমতার লড়াই নিয়ে তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়, তাদের মধ্যে প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়, প্রতিযোগিতা হয়, একেই ঠান্ডা লড়াই বলা হয়। অর্থাৎ তারা অন্য কিছু সহযোগিতা করে না, অন্য রাষ্ট্রের প্রতি তারা অসহানুভূতি সম্পন্ন দৃষ্টিভঙ্গি দেখায় এবং তাদেরকে দুর্বল, মানে একে অন্যের প্রতি দুর্বল যাতে করতে পারে, তার জন্য একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে কোনো রকমের সুযোগ সুবিধা দেয় না, তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়। অর্থাৎ এই যুদ্ধংদেহী একটা মনোভাব তৈরি হয়, যুদ্ধংদেহী আর প্রতিহিংসামূলক যে মনোভাব তৈরি হয় দুটি রাষ্ট্রের মধ্যে, একেই শীতল যুদ্ধ বলা হয়। এটা এবার এই যে শীতল যুদ্ধ হয়েছিল, এটা কেন গরম হয় না, অর্থাৎ এটা কেন যুদ্ধে দেখার নেয় না, তার কারণ হলো যে সেই সময় যে দুটি জোট হয়েছিল, একটা আমেরিকা, একটা হচ্ছে মানে আমেরিকা আর একটা সোভিয়েত রাশিয়া, এই দুটি জোট এবং তাদের যে মিত্রপক্ষ, আমেরিকার মিত্রপক্ষ রাষ্ট্রগুলি, এগুলি আমেরিকাকে সমর্থন করে, আর যেগুলি হচ্ছে রাশিয়াকে কি বলে, সোভিয়েত ইউনিয়ন, এর যে মিত্র গোষ্ঠী যারা একে সমর্থন করে, দুটি মিলে একটা জোট তৈরি হয়। এই যে জোট, তাদের মধ্যে যে ঠান্ডা লড়াই হচ্ছে, তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিহিংসামূলক যে দুটি রাষ্ট্র দৃষ্টিভঙ্গি নিচ্ছে, সেটা ঠান্ডা, এইভাবে তারা মানে নিজেদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব রাখে এবং প্রতিদ্বন্দ্বিতায় নামে, কিন্তু কোনো গরম যুদ্ধ হয় না, অর্থাৎ সেরকম ভাবে কোনো ভয়ঙ্কর যুদ্ধ হয় না, কারণ তারা ভয়ঙ্কর যুদ্ধে জড়াতে চায়নি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পুরো চারিদিকে যে দাবানল জেলে ওঠে, চারিদিকে যে ভয়ঙ্কর পরিণতি হয়, এবং সেই ভয়ঙ্কর পরিণতির জন্য যে ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড হয়, তার জন্য তারা গরম যুদ্ধে কেউ জড়াতেই চায়নি। এবার ছোট রাষ্ট্রগুলি কিভাবে বড় রাষ্ট্রগুলিকে সমর্থন করছে। ছোট রাষ্ট্রগুলি বড় রাষ্ট্রগুলিকে নানাভাবে তারা যে বড় রাষ্ট্রকে সমর্থন করে, তাকে নানাভাবে সহায়তা করে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সমরাস্ত্রের দিক থেকে তাদেরকে সৈন্য সামন্ত পাঠায় এবং সমরাস্ত্র, বিভিন্ন যুদ্ধের আগ্নেয়াস্ত্র, যুদ্ধাস্ত্রগুলি তাদেরকে দিয়ে তাদেরকে নানা রকম ভাবে সহায়তা করে, আর্থিক দিক